প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো ছাগলের গর্ভফুল কিভাবে বাহির করে। গর্ভফুল বা ঝরা, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি যে ঝরা, যেটাকে ইংরেজিতে প্লাসেন্টা বলে, সেই গর্ভফুল কিভাবে বাহির করে আপনাদেরকে আমি দেখাবো। এই যে আপনারা ছাগলটি দেখতে পাচ্ছেন, ছাগলটি মোটামুটি 4 মাস যখন হয় তখন কোনো না কোনো কারণে ছাগলটির অ্যাবর্শন হয়ে যায়। তারপর গর্ভফুল তো জরায়ুর যে ভিতরে রয়েছে জরায়ুতে আটকা পড়ে যায়, মারাত্মকভাবে আটকা পড়ে যায় এই গর্ভফুল মোটামুটি 24 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু গর্ভফুল পড়ে না। তারপর আমাকে কল দেওয়া হয়, পেশেন্টের বাড়ির লোক আমাকে কল দেয়, আমি সেখানে যাই, গিয়ে দেখি যে ঝরা বা গর্ভফুল এখনও পড়তেছে না। আমি বললাম যে এটা বাহির করতে হবে, না হলে ইনফেকশান হয়ে যেতে পারে, ইউট্রাস ইনফেকশান হয়ে যেতে পারে। তখন বলল ঠিক আছে, যেটা ভালো হয় আপনি সেই কাজটাই করুন। আমি ছাগলের গর্ভফুলটি আস্তে আস্তে বাহির করি। দেখুন, গর্ভফুল বাহির করার কিছু নিয়ম এবং ট্রেনিং থাকতে হবে। অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ান বা ভেটেরিনারি ডাক্তার যারা নিয়মিত কাজ করেন ফিল্ডে, তারাই একমাত্র এটি বাহির করতে পাবেন। অন্যথায় অন্য কেউ বাহির করার চেষ্টা করবেন না একাই। তাহলে কি হয়ে যাবে, হঠাৎ করে যদি ওই গর্ভফুলের মধ্যে অসংখ্য কট লাগানো থাকে, সেটা ইউটেরাস থেকে যে যেই জায়গায় বাচ্চা হয় সেই জায়গাটিতে অনেকগুলো কট থাকে, অসংখ্য কট থাকে জরায়ুর মধ্যে। সেই কট যদি একটা ছিঁড়ে যায় তাহলে ব্লিডিং হয়ে যাবে, প্রচুর পরিমাণে ব্লিডিং হবে এবং ছাগলটি মারাও যেতে পারে। তাই খুব সতর্কতার সহিত বাহির করতে হবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। অবশ্যই যারা ভেটেরিনারিয়ান রয়েছে তারা পাবেন কিভাবে বাহির করতে হবে। আস্তে আস্তে একটা একটা করে কট খুলে দিতে হবে। আপনার যে বাঁ হাত রয়েছে, বাঁ হাতের বুড়ি আঙ্গুলের পরের যে দুটো আঙ্গুল রয়েছে, সেই আঙ্গুল দুটোই প্রবেশ করাতে হবে এবং আস্তে আস্তে সেখান থেকে খুলতে হবে। এটা তো গরু নয় যে পুরোপুরি হাত প্রবেশ করানো যাবে, যেহেতু ছাগল, অবশ্যই সেখানে খুব ভালোভাবে হাত প্রবেশ করাতে হবে এবং আস্তে আস্তে কটগুলো থেকে গর্ভফুল খুলে নিতে হবে। তো আমি আস্তে আস্তে খুলে নেওয়ার চেষ্টা করতেছি, আপনারা দেখতেই পাবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পুরো ভিডিওটি অনুভব করতে পারবেন এবং দেখতে পাবেন আমি কিভাবে ছাগলের গর্ভফুল বাহির করি। ছাগলের গর্ভফুলটি 24 ঘন্টা থাকার কারণে প্রায় দুর্গন্ধযুক্ত হয় এবং দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে কিছু মাছি সেখানে পড়তেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই তো বাহির করা শেষ, পুরোপুরিভাবে আমি বাহির করলাম। গর্ভফুল বাহির করার পর অবশ্যই ফুরেক্স ট্যাবলেট বোলাস যে রয়েছে, ফুরেক্স বোলাস দিতে হবে। অন্যথায় ফুরেক্স বোলাস যদি না থাকে তাহলে অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট আপনারা দিতে পারেন, যেরকম টেট্রাবোলাস রয়েছে, টেট্রা রয়েছে, ঠিক আছে। এক কথায় রেনামাইসিন গ্রুপের যে ট্যাবলেট রয়েছে সেটা দেওয়া যাবে। এখন ট্যাবলেট দেওয়ার পর কোন কোন ইনজেকশান দিবেন, এই তো ছাগল একেবারে পুরোপুরিভাবে সুস্থ, ছাগলটিকে একটু উঠাই দেব। তার আগে আমি যে ট্যাবলেট বা বোলাস রয়েছে সেই বোলাস আমি সেই জরায়ুর মধ্যে দিয়ে দেবো, একদম ভিতরে দিয়ে দেবো, যাতে ইনফেকশনটি দ্রুত কেটে যায় এবং ছাগলটি পরবর্তী বাচ্চা কনসেপ্ট করতে সহায়তা হয় বা কনসেপ্ট দ্রুত করে, আর কোনো ঝামেলা হয় না এবং দ্রুত কনসেপ্ট হয়। আর আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন এবং খুব সতর্কতার সহিত দেখবেন
যারা বিশেষ করে খামারি ভাইয়েরা রয়েছেন সেখানে কিন্তু এই সমস্যাটা খুবই দেখা যায়। কেননা একসঙ্গে অনেক ছাগল থাকে, একসঙ্গে অনেক ছাগল থাকার কারণে হুটহাট করে একটি ছাগল অপর ছাগলকে আক্রমণ করে, লাথি মারে, হঠাৎ করে যে শিং রয়েছে শিং দিয়ে হঠাৎ করে মনে করেন আঘাত হানে, তার কারণেও কিন্তু বাচ্চা ডেলিভারি হয়ে যেতে পারে এবং হুড়াহুড়ি ছাগলের হুড়াহুড়ির কারণে বাচ্চা ডেলিভারি হয়। তাই সতর্কতার সহিত রাখবেন আপনাদের ছাগলকে। আর গাভীন ছাগল, বিশেষ করে গাভীন যেগুলো ছাগল রয়েছে সেই ছাগলগুলোকে কোয়ারেন্টাইন যেটাকে বলা হয় আলাদা রাখতে হবে ভাই। হ্যাঁ, যেটা বলছি এটাই সত্যি। যদি একসঙ্গে অনেক ছাগল থাকে তাহলে অবশ্যই ছাগলকে আলাদা বলতে ওর জায়গায় আলাদা, না হলে কিন্তু ওই সব ছাগলের মধ্যে পালের মধ্যে ছাগল থাকলে হঠাৎ দেখবেন যে 100টা ছাগল যদি পালের মধ্যে থাকে তাহলে দেখবেন যে মোটামুটি বাচ্চা 10-15টা ডেলিভারি হয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি যে মেডিসিন দিয়েছি সেটা আমি আপনাদেরকে বলবো। মেডিসিন আমি সেখানে প্রয়োগ করেছি, সেটা হলো জেন্টামাইসিন ইনজেকশন, তার পাশাপাশি দিয়েছি এনিস্টেমিন, তার পাশাপাশি যেহেতু শুল ব্যথাও হতে পারে সেই জন্য আমি দিছি প্রোনেক ইনজেকশন। তো এটা দিলে ইনশাল্লাহ একদিনেই যথেষ্ট, আশা করি আর ইনফেকশন হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নিয়মিত এই চ্যানেলে আমি শিক্ষণীয় পশু চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ঠিক আছে, তো আর বেশি কথা না বাড়াই, ধন্যবাদ।